মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মার্কিন সিনেটরকে বললেন ডক্টর ইউনুস, নির্বাচন হবে উৎসবমুখর, সংস্কারে কাতারের সমর্থন। সংখ্যালঘু নির্যাতনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের অভিযোগের প্রতিবাদ ঢাকার, প্রভাব পড়বে না অর্থনৈতিক ও বহুপক্ষীয় সম্পর্কে। ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। শেখ হাসিনা ও তার পরিবারের 31টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 400 কোটি টাকা জব্দের আদেশ, পাপনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে বলছে বিএনপি। দ্রুত নির্বাচন দিয়ে সরকারকে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার আহ্বান। অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প পুতিন দীর্ঘ ফোনালাপ, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও ইউক্রেন রাশিয়ার সম্পদ ভাগাভাগি নিয়ে আলোচনা। এবং কন্ডিশনিং ক্যাম্প শেষে দেশে ফিরল জাতীয় দল, ভারতের বিপক্ষে জয়ের প্রত্যাশা। দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী। দর্শক, আমন্ত্রণ সংবাদরাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামী খিলাফত বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে যে মন্তব্য করেছেন তা গুরুতর বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান, তার এই মন্তব্য দেশের অর্থনৈতিক, দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গেল সোমবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এমন অভিযোগের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড। তার এমন মন্তব্যে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ উপদেষ্টা। বলেন, তুলসি গ্যাবার্ডের মন্তব্যে বহুপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তুলসি গ্যাবার্ড যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রসঙ্গে অনেকে বলেছে, আপনাদের অনেক জানে, সেটা বলছে, এটা পেতে আমাদের কোনো ইচ্ছা নেই। তবে ওইসব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক কোনো প্রভাব পড়বে না। সচিবালয় সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে বাস্তবতা তেমনটি নয়। আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই, তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি। এবং আপনি জানেন যে কিছু মাজারেও এভাবে হামলা হচ্ছে, ভাঙচুরের ঘটনা ঘটছে। আমরা অত্যন্ত সিরিয়াস। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যদি এই অপরাধীকে সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে পারি তাহলে তাদের আইনের আওতায় এনে বিচার করব। আর সরকারের অভিন্ন অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মার্কিন গোয়েন্দা প্রধানের মন্তব্যকে সরকার গুরুতর হিসেবে দেখছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টে থাকা আরও প্রায় 400 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছে আদালত। এ নিয়ে সপ্তাহ ব্যবধানে পরিবারটির ব্যাংকে থাকা 1000 কোটি টাকা জব্দ করল দুদক। এদিকে ক্রিকেট বোর্ডে লুটপাট ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে প্রতিষ্ঠানটি। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলা আদিত্য। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। সরকার পতনের পর হাসিনা আমলের মেঘা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতে অনুসন্ধানে নামে দুদক। এছাড়া অনুসন্ধান চলছে হাসিনা ও জয়ের $30 মিলিয়ন পাচারেরও। এতে হাসিনা ও রেহানা পরিবারের নামে থাকা ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় দুদক। এই অর্থ পাচার ঠেকাতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা ও তার পরিবারের সদস্য সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 31টি অ্যাকাউন্টে 394 কোটি টাকা ফ্রিজ করতে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন
জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এর মধ্যে অগ্রণীতে 9টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসিবিতে 3টি করে, মেঘনা, মধুমতি, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড ও ট্রাস্ট ব্যাংকে 2টি করে এবং উত্তরা, ইবিএল, যমুনা ও জনতা ব্যাংকে 1টি করে অ্যাকাউন্ট রয়েছে। ব্যক্তিদের নামের পাশাপাশি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও আওয়ামী লীগের নামে এসব অ্যাকাউন্ট খোলা হয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে পাচারসহ নানা অনিয়মের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ হুন্ডির মাধ্যমে বিদেশি অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। এছাড়া 19 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস দম্পতির বিরুদ্ধে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ভারত সব প্রতিবেশী দেশের সীমান্ত উচ্ছেদ করে রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। মঙ্গলবার বিকেলে ভারতের উগ্র সাম্প্রদায়িকতা ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যে এক মানববন্ধনে একথা বলেন তিনি। একটি শ্রেণী ধর্ষণ মব বাস্তবায়ন করে জাতিসংঘ মহাসচিবের কাছে বাংলাদেশকে ধর্ষকের রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিল বলে অভিযোগ করেন তিনি। মুখপাত্র আরও বলেন, যারা ইনিয়ে বিনিয়ে ভারতের সংখ্যালঘু নির্যাতনকে বৈধতা দিতে চায় তারাও দিল্লির দোসর। এ সময় তুলসী গ্যাবার্ডের বক্তব্যের নিন্দা প্রকাশ করায় সরকারকে ধন্যবাদ জানায় ইনকিলাব মঞ্চ। বাংলাদেশের প্রশ্নে কোন ধরনের বিচার ছাড়াই শাহবাগের সাথে রিকনসিলিয়েশন করতে বলে তাদেরকে আউট এন্ড আউট দিল্লির দোসর বলে ঘোষণা করছি। আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি যারা ভারতের চতুর্পাশে প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রের সীমান্ত তুলে দিয়ে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশকে স্থিতিশীল থাকতে হলে ভারতের 20 কোটি মুসলমানকে শান্তিতে থাকতে দিতে হবে। টালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দিয়ে সম্মানের সাথে বিদায় নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির নেতারা বলছেন যে ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে সব ষড়যন্ত্র। আর খেলাফত মজলিসের আমির মামুনুল হকের দাবি, মতাদর্শে ভিন্ন হলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তিকে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025-এর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিযোগিতা শেষে আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে হবে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিজয় আমাদের হবেই, বসন্ত আসবেই, খালি একটু সতর্কভাবে চলতে হবে। দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী শক্তি ও ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেন খেলাফত মজলিসের আমির। জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এদিকে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় কথা বলেন বিএনপি নেতারা। মানুষের হারিয়ে যাওয়া যে ভোটাধিকার, সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য যে মূল দায়িত্ব, এটা নিয়ে যদি কোনো কৌশলী পন্থা অবলম্বন করে, সময় ক্ষেপণ করেন, আপনাদের কাছ থেকে ওই স্ট্যাচু অফ লিবার্টি ফেরত নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। যারা ভোট দিতে বাধা দেয় তাদের উৎখাত করা সম্ভব, তা প্রমাণিত হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। জনগণ পারে। সাইফুল রিপন,
দেশ টিভি, ঢাকা। নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। মঙ্গলবার রমনায় আইইবিতে এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি জবাবদিহিমূলক সরকার গঠন করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। বলেন, সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে জবাবদিহিমূলক সরকার গঠনের বিকল্প নেই। বলেন, এমপিদের বেতন বাড়ানো উচিত, প্রয়োজনে অবসর ভাতা দেয়া যেতে পারে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া সহ এক্স-জেসিডি ইঞ্জিনিয়ার্স এর আহ্বায়ক ও অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিনা ভোটে, বিনা নির্বাচনে, জনগণের প্রতিনিধি ছাড়া একটি সরকার ৫-১০ বছর কি করে থাকে, এটা আইন উপদেষ্টার কাছে আমার প্রশ্ন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা কোনো জায়গায় সঠিক হয় কিনা এবং দেশটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায় কিনা। আমরা যুক্তরাষ্ট্র যদি বলি, উন্নত দেশগুলোর উদাহরণ যদি আমরা টানি, উইদাউট হ্যাভিং এনি ইলেকশন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ছাড়া কোন দেশ সমৃদ্ধ হয়েছে, সমৃদ্ধ অর্জন করেছে, এটার কোনো রেকর্ড আছে কিনা। মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরসার শীর্ষ নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ 10 জনকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে আলাদা দুটি মামলায় তাদের রিমান্ডের আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে মঙ্গলবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহ থেকে তাদের গ্রেফতার করে র্যাব। সহকর্মী বিল্লাল হোসাইনের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন আপু। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে গোপন বৈঠকের সময় মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেনশন আর্মি আরসার শীর্ষ নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ওরফে আতাউল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাব। একই সঙ্গে 5 সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এদিন ময়মনসিংহে আলাদা অভিযানে 3 নারী সহ 4 জনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারদের কাছ থেকে 21,39,000 টাকা ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে র্যাব বাদী হয়ে 2টি মামলা দায়ের করে। সিদ্ধিরগঞ্জ থানাধীন ভূমিপল্লী থেকে রোহিঙ্গা নামধারী প্রায় 5 জন পুরুষ এবং 3 জন মহিলা এবং বাঙালি 1 জন সহ টোটাল 10 জনকে ধৃত করে সন্ত্রাস দমন আইনে এবং ফরেন অ্যাক্টে 2টা মামলা দায়ের করলে মামলা দুটিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত আসামিদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানায় আতাউল্লাহর বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে, সেগুলো যাচাই বাছাই চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল বছরের অগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের ওপর যে আক্রমণ হয়েছে তা ধর্মীয়ভাবে নয়, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সবার মানবাধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে কাতার রাষ্ট্রদূত। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। হিন্দুদের উপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। মঙ্গলবার ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন সিনেটর গ্যারি পিটার্স সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা জানান। বলেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ, জাতি এবং লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার রক্ষায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই দিন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আল কাহতানির সাক্ষাৎ হয়। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে উপসাগরীয় দেশ কাতারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান আল কাহতানি। পরে কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করেনি সৌদি কর্তৃপক্ষ, জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে সৌদি এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেছেন। উমরা করতে যারা বিমানের টিকিট কাটার পরও যেতে চান না, নিয়ম অনুযায়ী তাদের টাকা ফেরত দেবে বাংলাদেশ বিমান। আর সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, যারা রমজানে যেতে ইচ্ছুক কিন্তু ভিসা পাননি তারা আগামী জুলাই যেতে পারবেন। প্রকৃতপক্ষে বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি মর্মে সৌদি রাষ্ট্রদূত আমার সচিব মহোদয়কে নিশ্চিত করেছেন। সৌদি এয়ারলাইন্সের সাথে আলোচনা করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, টিকিট সংগ্রহকারী যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি মোতাবেক তার টাকা ফেরত প্রদান করা হচ্ছে। চীন ও আমেরিকান প্রসাধনী হিসেবে বিক্রি হচ্ছে, অথচ এসব প্রসাধনী তৈরি হচ্ছে রাজধানীর পুরান ঢাকায়, যা ব্যবহার করলে হতে পারে চর্মরোগ সহ ত্বকের ক্ষতি। মঙ্গলবার ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ে এমনই জালিয়াতি। এদিকে পাকিস্তানি পোশাক বিক্রি করা হলেও আমদানির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি দোকানিরা। এমন অভিযোগে এলিফ্যান্ট রোডের এক ব্যবসায়ীর 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এইচ হিমেলের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। পণ্যের গায়ে নেই কোনো লোগো কিংবা মূল্যের দাম, স্ক্যান করে পাওয়া যায়নি উৎপাদকের ঠিকানা, তবে মৌখিকভাবে চলছে এইসব পণ্যের বেচাকেনা, নেই কোনো ক্যাশ মেমো। ঈদকেন্দ্রিক এমন ভেজাল পণ্যের বেচাকেনা ঠেকাতে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে রাজধানীর গাউসিয়ায় জুয়েলারি দোকানে অভিযান চালানো হয়। এ সময় নকল প্রসাধনী জব্দ করা হয়। দুটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নিজেদের নিরাপদ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন ব্যবসায়ীরা। জানান, রাজধানীর চকবাজার থেকে এসব পণ্য কিনে থাকেন তারা, তাই ভেজাল প্রতিরোধে সেই সব জায়গায় অভিযান চালানো প্রয়োজন। বাংলাদেশে যে প্রোডাক্টটা ঢুকে, এই প্রোডাক্টটা কিভাবে ঢুকে, এটা লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়াটাই তো তাহলে এটা আমি মনে করি যে আইনতভাবে এটাই অপরাধ হওয়ার কথা। আপনার জায়গায় আপনার সতর্ক থাকলে আমি সতর্ক হতে পারবো। আপনি যদি প্রোডাক্ট 2 নাম্বার ঢুকাই দেন তাহলে আমি 2 নাম্বার মার্কেটে থাকবে। এটা এখন ওই জিনিসটা জায়গা মতো করা দরকার। এদিকে এলিফ্যান্ট রোডের সুবাস্তু এরোমা সেন্টারে পাইকারি দোকানেও অভিযান চালায় ভোক্তা অধিকার। এ সময় পাকিস্তানি পোশাকের একটি দোকানে অভিযানে আমদানির কোনো কাগজপত্র পাওয়া যায়নি। এ সময় প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়। ড্রেস যে আসলে পাকিস্তানি, তার সপক্ষে কোনো সিম্বলিক যে ইম্পোর্টার দেওয়ার কথা ছিল, ইম্পোর্টার স্টিকার সেটি নেই, এমআরপি কত সেটি লেখা নেই, এবং তার কাছে স্টক রেজিস্টার আমরা যাচাই করে দেখলাম যে স্টক রেজিস্টার নেই, মানে কোনো তথ্যই তার কাছে নেই। একই সাথে আমরা দেখলাম যে কসমেটিক্স চকবাজার থেকে ক্রয় করা হয়েছে। কসমেটিক্সের যে লেবেল দেওয়া আছে সেখানে লেখা আছে মেড ইন ইউএসএ, কিন্তু দোকানদার বলছেন যে এটি চায়না থেকে ইম্পোর্ট করেছেন। কারা ইম্পোর্ট করেছেন? চকবাজারে, কিন্তু ভাষা চায়না না, ওখানে আবার বাংলাদেশি টাকায় এমআরপি লেখা আছে। পাকিস্তানি পোশাক আমদানিকারক হিসেবে উত্তরার সাইমন ট্রেডার্সের নাম বলেন দোকানি। এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ ক্রেতারা। অভিযান চালাতে থাকে তাহলে অ্যাটলিস্ট আমরা অরিজিনাল প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে অবগত থাকতে পারবে। অবশ্যই এটা ভালো একটা উদ্যোগ, কারণ যদি এভাবে অভিযান চালানো হয় তাহলে আর কি খুব বেশি যে প্রাইজের যে গ্যাপটা এটা হয়তো থাকবে না, আমাদের কিনতে সুবিধা হবে। প্রতিনিয়ত এরকম অভিযান চালানো উচিত, যে অভিযানের মাধ্যমে আমরা আসলে অরিজিনাল জিনিসটা ন্যায্য দামে কিনতে পারবো। ঈদের কেনাকাটায় প্রতারণা ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ঈদ বাজার শুধু কেনাকাটা নয়, হয়ে উঠেছে ক্রেতা বিক্রেতার এক মিলন মেলা। ঝলমলে আলোর ভিড়ে নতুন ট্রেন্ডি পোশাকে সেজে ওঠা মার্কেট, খুশিতে উচ্ছ্বসিত মানুষ আর দরদামের সুরে মুখরিত ঈদ বাজার, সব মিলিয়ে শহর জুড়ে বইছে ঈদ উন্মাদনা। আরও জানাচ্ছেন তন্দ্রা তারণ্য। দরজায় কড়া নাড়ছে ঈদ, তাই তো রাজধানীর বিপণী বিতানগুলো সেজেছে ঝলমলে আলোতে। এই সাজই যেন বলে দেয় ঈদ আমেজের কথা। ইফতারের পর থেকেই রাজধানীর শপিং মলগুলোতে দেখা মেলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউ একা, কেউ পুরো পরিবার নিয়ে, আবার কেউ বা এসেছেন বন্ধুদের সঙ্গে ঈদের সেরা পোশাক বেছে নিতে। তবে শুধু পোশাক নয়, এবার ক্রেতারা খুঁজছেন ট্রেন্ডি আউটফিট আর সিগনেচার স্টাইল, যা নিজেকে আলাদা করে ফুটিয়ে তুলবে ঈদের দিনে। আমরা ফ্রেন্ডরা মিলে আসছি, একটু আলাদা দেখতে চাই সবার থেকে। আমি যদি আপনার মতো দেখতে লাগি তাহলে তো দেখা যাবে যে ও তোমাকে একটু ওরকম লাগছে, তোমাকে একটু ভালো লাগছে, এটা কেউ বলবে না। একটা কমপ্লিমেন্ট পাওয়ার জন্য দেখা যায় আমরা একটু নিজেদেরকে সিগনেচার লুক
লুকে চাই। মেয়েদের পোশাকের বাজারে এবার সিম্পল কিন্তু এলিগেন্ট লুকের জয় জয়কার। সফট পেস্টেল রং, সিকোয়েন্স আর সূক্ষ্ম এমব্রয়ডারির কারুকার্যে একরকম রাজকীয় ভাব। কেউ নিচ্ছেন সারারা গারারা, কেউ বেছে নিচ্ছেন এথনিক স্টাইল, পাকিস্তানি ড্রেস, আর কেউ বা বেছে নিচ্ছেন ঝলমলে গাউন। আমার মিউটেড কালার বেশি ভালো লাগে, এবার দেখি ট্রেন্ডি এইসবই বেশি উঠছে। বেশিরভাগ পাকিস্তানিগুলোকে আর কি বেশি ট্রেন্ডিং চলছে, যেখানে যাচ্ছে ওখানে পাকিস্তানি। ছেলেদের ঝোঁক এবার ট্র্যাডিশনাল কিন্তু স্টাইলিশ পোশাকের দিকে। এবার এথনিক লুকের প্রতি ঝুঁকছেন সবাই। কেউ বা খুঁজছেন হাতে ও গলায় সূক্ষ্ম কাজের লিনেন পাঞ্জাবি, আরামদায়ক টি শার্ট, শার্ট, ডেনিমের প্যান্ট, এই সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া। কালার প্যালেটের দাপট দেখাচ্ছে কফি, অলিভ, গ্রে। বিক্রেতারা বলছেন ঈদের দিন যত ঘনিয়ে আসছে বেচা বিক্রিও ঠিক ততটাই বাড়ছে। টি শার্ট, একটু জিন্স এগুলো পড়তে পছন্দ করি। এখন মার্কেটটা তুলনামূলক আগের থেকে একটু জমছে, মাঝখানে একটু খারাপ ছিল, এখন মোটামুটি যা আছে আলহামদুলিল্লাহ ভালো। স্বাদ ও সাধ্যের মধ্যে কেনাকাটা করে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে মেতে উঠবেন সবাই, এমনটাই প্রত্যাশা তাদের। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।